তিনি কি করছেন? রামসার সাইটের অন্তর্ভুক্ত জলাভূমি বা জমি যেগুলো আছে সেগুলোকে একের পর এক ধ্বংস করছে। এটা নতুন নয়, তারদাতে এর আগে অনেক জমি ধ্বংস করেছে রামসার সাইটের অন্তর্ভুক্ত, যেটা পরিবেশ ধ্বংস হবে। এই কাজ উনি অনেক করেছেন। এই কাজ উনি করতে সিদ্ধহস্ত, কারণ সরকার সাহেবের পূর্ণ সমর্থন, পূর্ণ আশীর্বাদ ওই বাবুর উপরে আছে। এখন যেখানে গরিব কৃষকরা চাষবাস করে খেত, এবং যে রামসার সাইটের যে গাইডলাইন আছে সেটাও কিন্তু কৃষকরা কোনোদিন ভায়োলেট করেনি। রামসার সাইটের মধ্যে যে জমিগুলো থাকবে তার গাইডলাইনের মধ্যে অন্যতম হচ্ছে একটা ইট পর্যন্ত ওখানে গাঁথা যাবে না। আর আজকে আপনারা কি দেখলেন যে ওখানে সিমেন্টের পিলারের উপরে কংক্রিটের পিলার উঁচুতে তোলেনি, কাঁটা তার দিয়ে ঘিরেছে। ওই পিলারটা যে করেছে ওইটাই তো আইন বহির্ভূত। শুধু আইন বহির্ভূত নয়, বিশ্বের দরবারে ওই একটা পিলার করার জন্যই ভারতের মাথা হ্যাট হবে। কারণ ইরানের রামসার সাইটে গিয়ে আমাদের দেশ কমিটমেন্ট করে আসলো, যেটা রামসার সাইটের অন্তর্ভুক্ত হবে সেখানে আমরা একটা ইট পর্যন্ত গাঁথবো না। আর এই অসভ্য বর্বর গুলো, সরকার সাহেবের ছত্র ছায় থাকায় মানুষ রূপে অমানুষগুলো শুধুমাত্র ওই কৃষকদের ভাতে মারছে না, সরকারি জায়গা দখল করছে না, শুধুমাত্র সাথে সাথে দেশের সম্মান ইজ্জত মাথা হেট করে দেবে বিশ্বের দরবারে। এদের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হওয়া দরকার। এদের লক্ষ্য, এদের উদ্দেশ্য কি দেশকে বিশ্বের দরবারে অপমান করা নাকি, সেটাও এদের তদন্ত হওয়া দরকার। আমি ইতিপূর্বে আমাদের ভাঙড় বিধানসভার অন্তর্গত 20 জায়গায় ওয়েটল্যান্ডকে বুঝিয়ে কাজ কাম করছিল, আমি চিঠি চাপাটি করেছিলাম। একবার ক্যালকাটা পুলিশের একটা এসিবি র্যাঙ্কের অফিসার, তিনি আয়ু হিসাবে ছিলেন, অনেক গল্প শুনিয়েছিলেন, বিধানসভায় আমি মেনশন করেছিলাম, কোশ্চেন উত্তর পর্বে আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ভাঙড়ে কিছুটা হলো বন্ধ ছিল। আবার ইদানিং কালে আবার সেই সরকার সাহেবের ছত্রছায়ায় যারা আছে ভাঙড়েও এই অবৈধ কাজ করছে। ভাঙড় পুলিশ ডিভিশনের অন্তর্গত তারদা অঞ্চলেও করছে, মুকুন্দপুর পর্যন্ত দেখুন গিয়ে দেখা যাবে যে অবৈধ এই ধরনের কাজ করে বেড়াচ্ছে। প্রতিবাদ করেছেন, তাদের প্রতিবাদকে স্বাগত জানাচ্ছি। প্রয়োজন আমি কথা বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে আসবো। আগে মন্ত্রী নিয়ে এসেছিলাম, পরিবেশ অধিদপ্তরের মন্ত্রীর, এখন মুখ্যমন্ত্রী দৃষ্টিতে আনবো। যদি এই ওয়েটল্যান্ডে অবৈধ নির্মাণ বন্ধ না হয়, ওই সরকার সাহেবের ঘনিষ্ঠ এই যে 300 বিঘা মতো জমি কৃষকদের কাছ থেকে কেড়ে নিয়ে ওই প্রায় 200-250 কৃষক আছে তাদের ভাতে মারতে চাইছে, এটা মেনে নেওয়া যাবে না। এটাকে সামনে রেখে প্রয়োজনে সেন্ট্রালের মিনিস্ট্রির কাছে আমি দরবার করব, দ্বারস্থ হব। কিছু মানুষ তারা বলছেন যে আমাদের নামে পাট্টা রয়েছে, কিছু মানুষ দাবি করছে যে আমাদের কাছে পাট্টা তারা দেখাচ্ছে সংবাদ মাধ্যমে। তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, তাহলে তো খুবই ভালো জিনিস। যদি পাট্টা থেকে থাকে তাহলে আইনের চ্যালেঞ্জ হবে। যদি পাট্টা থেকে থাকে তা আইনের চ্যালেঞ্জ হবে, আটকাতে কেউ পারবে না। মনে করে যদি সরকার সাহেবের মাথায় হাত আছে বলে আমি সবকিছু করে ফেলবো, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ব্যানারটাকে সামনে রেখে যত রকম অনৈতিক অন্যায় কাজগুলো করে যাচ্ছে, আর কিছু হলে এটা তৃণমূলের নেতা, তৃণমূলের ছত্রছায়ায় থাকে এই করছে, এটা মেনে নেওয়া যায় না। বর্তমান রাজ্যের যে সরকার চলছে তৃণমূল সরকার, আমরা জানি যে এবং বাংলার মানুষ জানে যে জমি আন্দোলন করে, সিঙ্গুরের জমি আন্দোলন করে ক্ষমতায় এসেছে। কিন্তু ক্ষমতায় আসার পর আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের নেতা এবং তৃণমূলের যারা মন্ত্রী রয়েছে তারা জমি হাঙরে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় রায়তি খাস সেই জমিতে খাবলা মারছে। সে সংযোজন তারদাতে 300 বিঘা জমিতে ওয়েটল্যান্ডের জমি, সেই জায়গায় তৃণমূলের তিনি পঞ্চায়েত প্রধানের স্বামী, তিনিও সম্ভবত উপপ্রধান, 300 বিঘা জমির উপরে লোহার তার দিয়ে একটা কোম্পানিকে হস্তান্তর করার প্রস্তুতি। কি বলবেন? সরকার সাহেবের একটা হ্যান্ড, উনি যার কথা বলছেন সরকার সাহেব ঘনিষ্ঠ, সরকার সাহেব যাকে ছাড়া চলতে পারবে না এক পা। তিনি কি করছেন? রামসার সাইটের অন্তর্ভুক্ত জলাভূমি বা জমি যেগুলো আছে সেগুলোকে একের পর এক ধ্বংস করছে। ওই সিংহাসনে বসার ক্ষমতা আপনার আছে, কিন্তু আপনি আপনার যোগ্যতাটাকে জাস্টিফাই করতে পারছেন না, ফলে আপনাকে স্টেজে দাঁড়িয়ে বলতে হচ্ছে অন্তত ছিঁড়া চটির মর্যাদা আপনি দিয়েছেন।
এই আমার আগে ডাক্তার বলছিলেন একটা, আফতাব বলছিলেন একটা বক্তব্যে, শুনেছেন আপনারা, যে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের একটা নোটিফিকেশনে বলা হচ্ছে যত মিড ডে মিল যে সমস্ত বিদ্যালয়গুলোতে স্কুলগুলো থেকে দেওয়া হয় তাদের কাছে একটা নোটিশ করা হচ্ছে, স্টেটের যিনি ডাইরেক্টর, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের যিনি ডাইরেক্টর, তিনি নির্দেশনা দিচ্ছেন যে স্কুলের আশেপাশে, এই যে এখানে মিড ডে মিল নাই তো, এই স্কুলের আশেপাশে যে কুকুরগুলো থাকবে বা কুকুরের বাচ্চাগুলো থাকবে একবেলা তাদেরও খাবার দিতে হবে। এটা ভালো কাজ। যদি আলাদা একটা দপ্তর আছে, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আছে, সেই দপ্তরের মাধ্যমে অনেক কিছু স্ট্রিট যারা ডগ আছে বা এদের অনেক ব্যবস্থা থাকে, সেইগুলো এরা খেয়ে নেয়। আমি একটা বক্তব্য অনেক আগে দিয়েছিলাম যে এরা কুকুরের খাবারও ছাড়ে না। আমি এটাও আপনাদের বলছি, আজকে বলে যাচ্ছি, এটাও আগামী দিনে আসবে যে এই মিড ডে মিলের দুর্নীতি হয়েছে, তৃণমূলের নেতারা কুকুরের খাবারও ঝেড়ে দিয়েছে, দেখবেন মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন। আজকে রেকর্ড করে রাখুন, মিলিয়ে নেবেন, আসবে। এই যা হচ্ছে, যা প্রকল্প ঘোষণা হয়, তৃণমূলের বন্ধুদের মনে লাড্ডু ফোটে। দেখবেন যখন বলে অমুক ঝড় আসছে, তমুক ঝড় আসছে, আমরা আতঙ্কিত হই, যে যার মতো, কেউ ভগবানকে ডাকে, কেউ আল্লাহকে ডাকে, যীশু খ্রিস্টকে ডাকে, বা যে যার মতো ডাকি, কি আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষা করো উপকূল তীরবর্তী মানুষদেরকে। এই নদী, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, এই সমস্ত হাওড়ার এই দিকটা বারবার চাই, কিন্তু আমার তৃণমূলের বন্ধুদের মনে লাড্ডু ফুটে। কেন? ঝড় হবে, তুফান আসবে, কি হবে? তিরপল হবে, চাল ডাল আসবে, যেগুলো যা হবে প্রাকৃতিক বিপর্যয়ে, বাড়ি ভাঙে